আজকে আমরা দেখব রেডিও বাটন ওই ভ্যালিডেশনের কাজ। তো ফাইলটাকে আমরা ফায়ারফক্সে ওপেন করি। তো আমরা জানি এই যে গোল গোল যে আইটেমগুলো, এই গোল গোল আইটেমগুলোকে বলা হচ্ছে কি রেডিও বাটন, ঠিক আছে। এবং এই রেডিও বাটন একই নাম যতগুলো রেডিও বাটন থাকবে সেই রেডিও বাটনগুলো একটা গ্রুপের অন্তর্ভুক্ত থাকবে এবং একটা একই গ্রুপের অন্তর্ভুক্ত কোনো রেডিও বাটনকে যখন আমরা সিলেক্ট করব অন্য রেডিও বাটনটা কি হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই একই গ্রুপের অন্তর্ভুক্ত। তো একই গ্রুপ আমরা কিভাবে করব? যেমন আমরা এখানে বডি ট্যাগের মধ্যে একটা ফর্ম তৈরি করছি, ফর্ম ট্যাগ ব্যবহার করে। ফর্মের নামটা দিলাম আমরা কি দ্য আন্ডারস্কোর ফর্ম, তার অ্যাকশনটা দিলাম আমরা ব্ল্যাঙ্ক, মেথড হচ্ছে পোস্ট, অর্থাৎ ফর্মটা সার্ভারের কাছে পোস্ট মেথডের মাধ্যমে সাবমিট হবে এবং এই ফর্মটা যখন সাবমিট হবে তখন অন সাবমিট ইভেন্টটা কাজ করবে, রান করবে এবং অন সাবমিট ইভেন্ট যখন রান করবে তখন অন সাবমিট ইভেন্ট কী করবে, চেক ম্যান্ডেটরি এই ফাংশনকে কল করবে এবং এই ফাংশনটাকে আমরা তৈরি করে আসছি কোথায়, এই হেড ট্যাগের মধ্যে স্কিপ ট্যাগ ব্যবহার করে আমরা এই ম্যান্ডেটরি ফাংশনকে তৈরি করছি। এই ফাংশনটা কল হবে ফর্মের অন সাবমিট ইভেন্টে। তো এই চেক ম্যান্ডেটরি ফাংশনটা আইদার ট্রু রিটার্ন করবে অল অর ফলস রিটার্ন করবে, বা আমরা ট্রু ফলস এখন না দেখি, জাস্ট চেক ম্যান্ডেটরি এই ফাংশনকে এখানে কল করা হচ্ছে। ফাংশনটা কখন কল হবে, যখন ফর্মটা সাবমিট হবে তখন অন সাবমিট ইভেন্ট চেক ম্যান্ডেটরি ফাংশনকে কল করবে এবং এই ফর্মের মধ্যে আমরা ইনপুট টাইপ রেডিও কমান্ড ব্যবহার করে একটা রেডিও বাটন তৈরি করছি, তার নাম দিচ্ছি নেম প্রপার্টি ব্যবহার করে জেন্ডার এবং তার একটা লেভেল দিচ্ছি ফিমেল এবং আরেকটা সেম রেডিও বাটন তৈরি করতেছি, তার নাম ওই আগের রেডিও বাটনের সেম নামই হবে জেন্ডার। তা দেখা যাচ্ছে এখানে দুইটা রেডিও বাটনের নামই কি জেন্ডার, অর্থাৎ একই নামভুক্ত রেডিও বাটনগুলো একই গ্রুপের অন্তর্ভুক্ত। এবং এখানে আমরা একটা ইনপুট টাইপ সাবমিট কমান্ড ব্যবহার করে একটা সাবমিট বাটন তৈরি করতেছি, তার ভ্যালু দিচ্ছি আমরা সাবমিট মি, তার ফলে ক্যাপশনটা এখানে সাবমিট মি ডিসপ্লে করতেছে। এখন এই যে বাটনটা দেখা যাচ্ছে যে একই নাম দ্বারা সংযুক্ত একই গ্রুপের অন্তর্ভুক্ত যে রেডিও বাটনগুলো আছে সেই রেডিও বাটনগুলো একাধিক থেকে একটাকে সিলেক্ট করলে আরেকটা কি হয়ে যাচ্ছে, ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমরা একই গ্রুপের আওতাভুক্ত রেডিও বাটনের মধ্যে আমরা শুধুমাত্র একটাকেই সিলেক্ট করতে পারবো। এখন যদি সাবমিট মি বাটনে ক্লিক করি তাহলে কি বলতেছে, ইউ হ্যাভ সিলেক্টেড এ জেন্ডার, অর্থাৎ আমরা এখানে জেন্ডার সিলেক্ট করছি কিনা সেটা সেই ভ্যালিডেশনটা চেক আউট করতেছি। বা আমি যদি কোনো জেন্ডার কোনো দুইটা রেডিও বাটনের মধ্যে একটাও আমরা সিলেক্ট না করে সাবমিটে ক্লিক করি তাহলে কি বলতেছে, ইউ মাস্ট সিলেক্ট এ জেন্ডার, ঠিক আছে। অর্থাৎ এই মেসেজের মাধ্যমে আমাকে স্মরণ করে দিচ্ছে যে আমি ফিমেল বা মেল এই দুইটা রেডিও বাটনের মধ্যে একটাও সিলেক্ট করি নাই। তো এই ভ্যালিডেশনের কাজটা আমরা করার জন্য কি করতেছি, রেড সিলেক্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি আমরা var কিওয়ার্ড ব্যবহার করে এবং তার মান অ্যাসাইন করতেছি আমরা নো। এবং এখানে আমাদের রেডিও বাটন কয়টা, দুইটা। রেডিও বাটনের নাম কি জেন্ডার রেডিও বাটনের 0 পজিশনে আছে কোনটা, এই ফিমেলের যে রেডিও বাটন এটা, আর জেন্ডারের 1 পজিশনে আছে 2 নম্বর রেডিও বাটনটা, ঠিক আছে। অর্থাৎ একই নামে যখন আমি ওই একাধিক কম্পোনেন্ট ক্রিয়েট করব তখন উক্ত নামটা কি হয়ে যাবে, একটা অ্যারে টাইপ নেম হয়ে যাবে। এবং আমরা জানি অ্যারে টাইপ নামের মধ্যে আমরা কি করতে পারি, সমজাতীয় একাধিক ভ্যালুকে একটা ভেরিয়েবলে আমরা স্টোর করতে পারি এবং 0 থেকে শুরু হয় প্রতিটা ভ্যালুর ইন্ডেক্স 0 1 2 3। তার জন্য আমাদের এই প্রথম যে রেডিও বাটনটা এটার ইন্ডেক্স হবে জেন্ডারের 0 ইন্ডেক্স আর দ্বিতীয়টা হবে জেন্ডারের 1 ইন্ডেক্স এবং ইন্ডেক্সটা অলওয়েজ শুরু হয় কত থেকে, 0 থেকে। এখানে আমরা একটা ফর লুপ ব্যবহার করছি এই দুইটা
রেডিও বাটনকে চেক করার জন্য। তো var কিওয়ার্ডের মাধ্যমে লুপ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তার মান অ্যাসাইন করলাম আমরা 0, সেমিকোলন দিয়ে আমরা ইনিশিয়ালাইজেশন পোর্শন কমপ্লিট করলাম। তারপর লুপের মান যদি লেস দেন উইন্ডো ডট ডকুমেন্ট ডট দ্য আন্ডারস্কোর ফর্ম ডট জেন্ডার ডট লেন্থ, এই জেন্ডার ডট লেন্থ এই অংশটুকুর কাজ হচ্ছে জেন্ডার নামের যে প্রপার্টিটা আছে এই প্রপার্টি কয়টা এলিমেন্টের জন্য এই সেম নাম শেয়ার করতেছে। এর কয়টা এলিমেন্ট? দুইটা না? তাহলে ডট লেন্থ কী করবে? দ্য আন্ডারস্কোর ফর্ম, এই ফর্মে জেন্ডার নামে যে প্রপার্টিটা আছে তার লেন্থ কয়টা, অর্থাৎ তার এলিমেন্ট কয়টা, এলিমেন্ট কয়টা? তাহলে দুইটা, তাই না? এবং এখানে 0 থেকে লুপিং শুরু করবে। তাহলে প্রথম এলিমেন্টটার ইন্ডেক্স কত? 0, দ্বিতীয়টা হচ্ছে 1। তার লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত এই মানের নিচে আছে, তাই না? এর মান কত? 2, অর্থাৎ লুপের মান যতক্ষণ পর্যন্ত 2 এর নিচে আছে তার মানে কত? 0 আর 1 ডিসপ্লে করবে। এবং তারপর এটা হচ্ছে কন্ডিশনের পোর্শন আমরা শেষ করলাম। তারপর লুপ প্লাস প্লাস, অর্থাৎ লুপ ভেরিয়েবলের মান এক এক করে বাড়বে। এখন এই লুপের বডিতে আমরা ইফ ফাংশন ব্যবহার করতেছি। ইফ ফাংশনে উইন্ডো ডট ডকুমেন্ট ডট দ্য আন্ডারস্কোর ফর্ম ডট জেন্ডারের থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স হিসেবে লুপ ভেরিয়েবলকে পাস করা হচ্ছে। অর্থাৎ লুপের মান যখন 0 তখন জেন্ডার কি হবে? 0। তাহলে জেন্ডার 0 পজিশনে কে আছে? এই ফিমেলের যে রেডিও বাটনটা আছে সেটা। তো ফিমেলের যে রেডিও বাটনটা, এই রেডিও বাটনটা চেকড কিনা এটা চেক করবে ডট চেকড। যদি চেক থাকে তাহলে হচ্ছে রিটার্ন করবে 0, সরি ট্রু। আর যদি চেক না থাকে তাহলে রিটার্ন করবে ফলস। তাহলে এখানে চেক করতেছে যে জেন্ডারের 0 পজিশনে ভ্যালুটা, ওই এলিমেন্টটা চেক আছে কিনা। যদি চেক থাকে তাহলে রেড আন্ডারস্কোর সিলেক্টের মান এখানে স্পেসিফাই করে দিয়েছি আমরা নো। তো এখানে কত ওই অ্যাসাইন করবে? ইয়েস। এইভাবে কি হবে? 0 পজিশনে যে ইন্ডেক্সটা আছে সেই আইটেমটাকে চেক করলো, অর্থাৎ ফিমেলের রেডিও বাটনটাকে চেক করার পর লুপের মান কী বাড়বে? 1 বাড়বে এখানে। তাহলে কত হবে? 0 থেকে 1 হবে, ঠিক আছে? লুপের মান হচ্ছে 0, বাড়তেছে 1, তাহলে হচ্ছে 1। তাহলে জেন্ডারের লুপের মান যখন 1 তখন 1 পজিশনে যে রেডিও বাটন আছে সেটা হচ্ছে মেইলের রেডিও বাটন। এখন এই রেডিও বাটনটা চেক আছে কিনা এটা চেক করতেছে ডট চেকড এই প্রপার্টি। যদি চেক থাকে, ট্রু হয়, তাহলে কী হবে? রেড আন্ডারস্কোর সিলেক্ট এই ভেরিয়েবলের মান ইয়েস হয়ে যাবে। এখন এই লুপে থেকে বের হয়ে আসবে যদি সবগুলো রেডিও বাটনকে চেক আউট করা শেষ হয়ে যায়। তারপর চেক করতেছে ইফ রেড আন্ডারস্কোর সিলেক্ট নামে যে ভেরিয়েবলের মানটা আছে সেটা যদি ইকুয়াল নো থাকে তাহলে আমাকে মেসেজ দিবে ইউ মাস্ট সিলেক্ট এ জেন্ডার। আর যদি তা না হয় তার মানে কি? রেডিও বাটন সিলেক্ট করা হয়েছে, তাহলে আমাকে মেসেজ দিবে ইউ হ্যাভ সিলেক্টেড এ জেন্ডার। এই প্রোগ্রামটা আমরা এবং এটা আমরা তৈরি করছি কি চেক ম্যান্ডেটরি এই ফাংশনের মধ্যে, এবং এই ফাংশনকে অন সাবমিট ইভেন্টে আমরা কল করছি বডিতে যে ফর্মটা তৈরি করছি সেই ফর্মে, এবং এই ফর্মের নাম হচ্ছে দ্য আন্ডারস্কোর ফর্ম। ঠিক আছে? এইভাবে আমরা রেডিও বাটন ভ্যালিডেশন করতে পারি। তো আমরা সাধারণত বিভিন্ন ধরনের ওই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করার সময় রেডিও বাটন বা চেক বক্সগুলোকে দেখে থাকি, সেই ভ্যালিডেশনগুলো আমরা এর মাধ্যমে করতে পারবো। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন?